রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলেছেন 8 রাকাত তারাবি ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই ইমান ভঙ্গের 10টা মৌলিক কারণ, তার মধ্যে 5 নম্বর কারণ হচ্ছে সহিহ হাদিসকে অমান্য করা, কটাক্ষ করা, কটূক্তি করা, কুরুচি মন্তব্য করা। ইমান ভঙ্গের 10টা কারণের 5 নম্বর কারণ এটা। যদি কেউ কাবাগরের ইমাম হয়, বাইতুল্লাহর খতিব হয়, মসজিদের নববীর খতিব হয়, বাইতুল মুকাররম তো সামান্য কিছু, কাবাগরের তুলনায়, মসজিদের নববীর তুলনায় যদি কাবাগরের ইমাম, বাইতুল্লাহর ইমাম, মসজিদের নববীর ইমাম ও সহিহ হাদিসকে নিয়ে কটাক্ষ করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমরা তার বিরুদ্ধে হক কথা বলতে, আমরা তার প্রতিবাদ করতে দ্বিধাবোধ করব না, কুণ্ঠাবোধ করব না, যার্রা পরিমাণ ভয় পাব না। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব থেকে বেশি ভালোবাসি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে জীবন থেকে বেশি ভালোবাসি। মুফতি আব্দুল মালেক সাহেব বলেছেন 8 রাকাত 10 রাকাত তারাবি নাকি ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব কিতাবুত তারাবিহ অধ্যায় 2008, 9, 10, 11, 12, 13 একাধিক সহিহ হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, যে ব্যক্তি রমজান মাসে দীর্ঘ 1 মাস তারাবির সালাত আদায় করবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল বলছেন। যে ব্যক্তি 8 রাকাত তারাবির সালাত আদায় করবে, 3 রাকাত বেতের আদায় করবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ সম্পর্কে আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা, আল্লাহ রসুলের রাতের সালাত কেমন আপনি আমাদেরকে বলেন তো। রাদিয়াল্লাহু আনহা আয়েশা বলছেন, শোনেন, আল্লাহ রসুলের রাতের সালাতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ তার রাতের সালাত ছিল এত সুন্দর, তিনি যতটুকু পরিমাণ তেলাওয়াত করতেন, কিয়াম করতেন, অতটুকু পরিমাণ রুকু করতেন, অতটুকু পরিমাণ সিজদা করতেন, অতটুকু পরিমাণ 2 সিজদার মাঝখানে বসে থাকতেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি রাতের সালাত আদায় করতেন, অর্থাৎ দীর্ঘ সময় লম্বা করে করে তিনি রাতের সালাত আদায় করতেন। আরবা মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, 4 দুগুণে 8 রাকাত তিনি সালাত আদায় করতেন। অতঃপর তিনি আবার কি করতেন, 3 রাকাত সলাতুল ভিতির আদায় করতেন। 3 রাকাত আর 8 রাকাত 11 রাকাত। একাধিক সহিহ হাদিস, পৃথিবীর প্রত্যেকটা হাদিসের কিতাবে নফল সলাত অধ্যায় এবং তাহাজ্জুদ অধ্যায়ে এই হাদিসটা বর্ণিত হইয়াছে। এতগুলো হাদিস, তিনি নাকি দক্ষিণ উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি হাদিস বিশারদ নয়, তিনি মাযহাব বিশারদ, তিনি ফতোয়া বিশারদ, তিনি হাদিস বিশারদ নয়। তার প্রতি আমাদের সরিষা পরিমাণ ভালোবাসা নাই। বয়োজ্যেষ্ঠ হিসাবে, মুরব্বী হিসাবে সম্মান করতে পারি, কিন্তু ভালোবাসা নাই। আলেম হিসাবে তার প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। যে কিনা রসুলের হাদিসকে ষড়যন্ত্র বলে, তার প্রতি আমাদের ভালোবাসা থাকবে? অসম্ভব। আমি বলতে চাই, আপনি বাইতুল্লাহ নয়, আপনি কি বাইতুল মুকাররমের খতিব থেকে ইস্তফা দেন, বাইতুল মুকাররমের খতিব থেকে, এই পদ থেকে আপনি পালিয়ে যান। যদি কর্তৃপক্ষ কমিটি আপনাকে ছাড়তে না চায়, তাহলে আপনি পালিয়ে যান। কেননা আপনি এত বড় বাংলাদেশ, 90 ভাগ মুসলিমদের দেশ, সেইখানে বসে, সেই মসজিদে বসে, সেই খুতবায় মিম্বরে বসে আপনি তো সহিহ হাদিস বলতে পারতেছেন না, সহিহ হাদিস বলতে পারেন না, সহিহ হাদিসকে আপনি ষড়যন্ত্র বলেন, তাহলে আপনার পালিয়ে যাওয়া উচিত।